বন্ধুরা, প্রাচীন কাল থেকেই জ্ঞানীগুণীরা বলে আসছেন যে মানুষের বরবাদির পিছনে শুধুমাত্র 3টি কারণ আছে। এই ভিডিওতে আমি আপনাদের একটি কাহিনীর মাধ্যমে ওই 3টি কারণ বলবো। তো আসুন দেখা যাক ওই 3টি কারণ কি কি, যেগুলোর জন্য মানুষ বরবাদ হয়ে যায়। আর আপনিও ওই 3টি ভুল করছেন না তো আসুন শুরু করা যাক। প্রাচীনকালে একটি নগরের কাছে একটি জঙ্গলে এক সন্ন্যাসী থাকতেন। সংসারের সমস্ত মোহ মায়া আকর্ষণের থেকে দূরে গিয়ে তিনি কয়েক বছর ধরে তপস্যা করে নিজের শক্তিকে জাগ্রত করেছিলেন। তিনি লোকেদের সমস্ত সমস্যার সমাধান করতেন। ধীরে ধীরে তিনি খুবই বিখ্যাত হতে থাকেন। এরপর এই কথাটি একদিন সেখানে রাজা জানতে পারেন। রাজা ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন এবং তিনি দেখা করেন। রাজা ওই সন্ন্যাসীর কথায় খুবই প্রভাবিত হন। এরপর তিনি ওই সন্ন্যাসীকে নিজের রাজ্যে যাওয়ার জন্য এবং তার রাজমহলে থাকার জন্য অনুরোধ করেন। ওই সন্ন্যাসী এটা মেনে নেন এবং ওই রাজার সঙ্গে তার মহলে থাকতে শুরু করেন। কয়েক বছর পর্যন্ত ওই সন্ন্যাসী সেখানেই থাকেন। এরপর একদিন ওই রাজা ও রানীর এক প্রতিবেশী রাজ্যে যাওয়ার দরকার পড়ে। তিনি একজন চাকরকে ওই সন্ন্যাসীর ভোজনের সমস্ত দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়েন। কয়েকদিন পর একদিন ওই চাকর খুবই অসুস্থ হয়ে পড়ে, তাই সে রাজমহলে আসেই না। এখন ওই সন্ন্যাসীকে খাবার দেওয়ার মতো কেউ ছিল না। তিনি অপেক্ষা করতেই থাকেন। অবশেষে তিনি রেগে লাল হয়ে যান। ঠিক তখনই রাজা ও রানী ফিরে আসেন। সন্ন্যাসী রাজাকে খুবই বকা দেন ও বলেন যে যদি তুমি আমার দায়িত্ব না নিতে পারবে তাহলে কেন আমাকে তুমি নিজের মহলে নিয়ে এলে। কিছুদিন পর ওই মামলা শান্ত হয়ে যায়। এরপর কিছুদিন পর ওই রাজাকে আবার ওই প্রতিবেশী রাজ্যে যাওয়ার দরকার পড়ে যায়, কিন্তু এবার রাজা একাই যাওয়ার সিদ্ধান্ত নেন আর রানীকে খুব ভালোভাবে ওই সন্ন্যাসীর দেখাশোনা করার নির্দেশ দিয়ে যান। এরপর রানী প্রতিদিন ওই সন্ন্যাসীকে সঠিক সময়ে খাবার পাঠিয়ে দিতেন। একদিন রানী খাবার পাঠাতে ভুলে যান এবং তিনি স্নান করতে চলে যান। ওই সন্ন্যাসী অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন খাবার না পান তখন তিনি ওই মহলের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওই সন্ন্যাসী মহলের ভেতরে যান এবং তার নজর রানীর ওপর পড়ে। রানীর সৌন্দর্যতা দেখে সন্ন্যাসী মুগ্ধ হয়ে যান। রানীর অদ্ভুত রূপকে দেখে ওই সন্ন্যাসী সেটাকে ভুলতে পারেন না। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দেন আর কয়েকদিন পর্যন্ত এভাবেই পড়ে থাকেন। এরপর কিছুদিন পর রাজা ফিরে আসেন এবং সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে যান। রাজা ওই সন্ন্যাসীকে বলেন, কি ব্যাপার মহারাজ, আপনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। আমার দ্বারা কি আবার কিছু ভুল হয়ে গেছে? সন্ন্যাসী বলেন, না, আমি রানীর অদ্ভুত সৌন্দর্যের মোহে আবদ্ধ হয়ে গেছি আর আমি কিছুতেই সেটাকে ভুলতে পারছি না। এখন আমি রানীকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। এটা শুনে রাজা বলেন যে এই ব্যাপার, ঠিক আছে, আপনি আমার সঙ্গে মহলে চলুন, আমি আপনার হাতে রানীকে তুলে দেব। রাজা ওই সন্ন্যাসীকে নিয়ে মহলে যান। এরপর রাজা রানীকে বলেন যে সন্ন্যাসী আপনার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে গেছেন এবং তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন, আর আমি কোনো জ্ঞানী ব্যক্তির হত্যার পাপ নিজের উপর নিতে চাই না। আপনি কি এই সন্ন্যাসীর সাহায্য করতে চান? রানী বলেন, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। এরপর রাজা রানীকে ওই সন্ন্যাসীর হাতে তুলে দেন। সন্ন্যাসী রানীকে নিয়ে তার কুটিরে যেতে থাকেন। তখন রানী বলেন, আমাদের থাকার জন্য একটি ঘর চাই, আমি এই কুটিরের মধ্যে থাকতে পারবো না। সন্ন্যাসী রাজাকে বলেন যে আমাদের থাকার জন্য একটি ঘর চাই। এটা শুনে রাজা সঙ্গে সঙ্গে তাদের থাকার জন্য একটি ঘর দিয়ে দেন। সন্ন্যাসী রানীকে নিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করেন। এরপর রানী বলেন, এই ঘর তো খুবই নোংরা, এটাকে পরিষ্কার করান। সন্ন্যাসী রাজাকে আবার ওই ঘর পরিষ্কার করার কথা বলেন। রাজার হুকুমে ওই ঘরকে পরিষ্কার করে খুবই সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়। এরপর স্নান করে রানী ওই বিছানার মধ্যে বসে যান আর সন্ন্যাসী ও রানীর কাছে চলে আসেন। তখন রানী বলেন, আপনি কি জানেন না যে আপনি কি ছিলেন আর আজ আপনি কি হয়ে উঠেছেন? আপনি একজন মহান সন্ন্যাসী ছিলেন, যার সামনে বড় বড় রাজা মাথা নত করে প্রণাম করতেন, কিন্তু আজ শুধুমাত্র বাসনার কারণে আপনি আমার গোলাম হয়ে গেছেন। এটা শুনে ওই সন্ন্যাসী অনুভব করেন যে সে তো একজন সন্ন্যাসী ছিলেন, যিনি সমস্ত সুখ মোহ মায়া
কাম বাসনাকে ছেড়ে শান্তির খোঁজে জঙ্গলে চলে গিয়েছিলেন। এরপর সন্ন্যাসী রাজাকে ডাকেন এবং রানীকে আবার ওই রাজার হাতেই তুলে দেন। এরপর তিনি বলেন যে, হে রাজা, আমি আপনাকে মানুষের বরবাদির যে 3টি কারণ বলতে চলেছি, যেগুলো যদি সে না করে তাহলে সে সব থেকে খুশি থাকবে আর ওই ব্যক্তি কখনোই বরবাদ হবে না। প্রথম কারণ হলো ইচ্ছা। কারণ এই ইচ্ছাই হলো এই দুনিয়ার প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা সবথেকে প্রথম অগুণ। আর যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না, সে এই জীবনের কোনো ক্ষেত্রেই সফল হতে পারে না। কারণ যখনই তার একটি ইচ্ছা পূরণ হয়, তখনই সে দ্বিতীয় ইচ্ছার পেছনে দৌড়াতে থাকে। আর দ্বিতীয় ইচ্ছা পূরণ হলে তৃতীয় ইচ্ছা তার মনের মধ্যে উৎপন্ন হয়। আর এইভাবেই এমন করতে করতে নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ না হওয়ার কারণে সে এই জালের মধ্যেই আবদ্ধ হয়ে পড়ে এবং দুঃখী হয়ে পড়ে। এই জন্য হে রাজা, যখন আমরা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে নিই, তখন আমরা আমাদের মনের ওপরও নিয়ন্ত্রণ করতে পারি। যখন আমাদের মন আমাদের বশে থাকে, তখন আমাদের খুবই সুখ প্রাপ্তি হয়। এরপর তখন আমরা যেটা চাই সেটাই আমাদের সঙ্গে হয়। দ্বিতীয় কারণ হলো বাসনার জন্ম। এই বাসনা আমাদের মনের মধ্যে ওঠা ইচ্ছা থেকে হয়। যেভাবে আমাদের মনের মধ্যে ইচ্ছার কখনো শেষ হয় না, আর মানুষ বাসনার জালে ফেঁসেই চলে। বাসনায় বশীভূত হয়ে মানুষ কিছুই দেখতে পায় না। আজ পর্যন্ত যে সমস্ত লড়াই হয়েছে, তার বেশিরভাগ কারণ হলো কোনো স্ত্রীকে পাওয়ার ইচ্ছা। স্ত্রীর প্রেমে বশীভূত হয়ে রাজা মহারাজারা এর আগে অনেক যুদ্ধ করেছেন। রাবণ এই সংসারের সবথেকে বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, কিন্তু তিনিও মাতা সীতার সৌন্দর্য তার মোহে নিজের সমস্ত কিছু বরবাদ করে দিয়েছেন। তারও মৃত্যুর কারণ ছিলেন একজন স্ত্রী। অনেক রাজা মহারাজা তো যুদ্ধে এই জন্য হেরে গিয়েছিলেন, কারণ তারা স্ত্রীদের সঙ্গে রাসলীলা করতেই ব্যস্ত ছিলেন। ঈশ্বর স্ত্রীদের উৎপত্তি এই সংসারকে বাড়ানোর জন্যই করেছিলেন, কিন্তু আজকাল লোকেরা এটাকে নিজের বাসনার শিকার করে তুলেছেন, নিজের আনন্দের স্রোত করে তুলেছেন। আর যখন তারা তাদের এই আনন্দ পায় না, তখন তারা পাগল হয়ে পড়েন আর না জানি কি করে ফেলেন। এই জন্য হে রাজা, যতটা পারো ততটাই এই কাম বাসনা থেকে দূরে থাকা উচিত। আর তৃতীয় কারণ হলো ক্রোধ। কারণ যখন মানুষের বাসনা পূর্ণ হয় না, তখন তার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়ে পড়ে। আর যখন কোনো ব্যক্তির মধ্যে ক্রোধ আসে, তখন তার নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। তখন সে নিজের এই ক্রোধের বশে অনেক ভুল নির্ণয় নিয়ে ফেলে। সে অন্যদের ভালো মন্দ বলে ফেলে, গালিগালাজ করে ফেলে। আর এরপর যখন তার ক্রোধ শান্ত হয়, তখন সে তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে তার সমস্ত কিছু বরবাদ হয়ে যায়। এই ক্রোধের কারণে মানুষের সাজিয়ে তোলা ঘরও বরবাদ হয়ে যায়। যখন মানুষের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, তখন সে ভেতর থেকে খুবই দুর্বল হয়ে পড়ে। আর একজন দুর্বল মানুষ কিছুই করতে পারে না, সে কখনোই কোনো সফলতা অর্জন করতে পারে না। ক্রোধ আমাদের মধ্যে চিন্তার জন্ম দেয়, আর যদি একবার আমরা এই চিন্তার মধ্যে ডুবে যাই, তাহলে আমাদের সম্পূর্ণ জীবন বরবাদ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনিও বুঝতে পেরেছেন যে মানুষের বরবাদির মুখ্য 3টি কারণ কি কি। যদি এই ভিডিওটি আপনাকে একটুকুও উপকৃত করে থাকে, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।